বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইটের বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি এবং নিয়মিতই আপলোড করে যাচ্ছি। যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অল অপশনটা অন করে দিবেন। তাহলে এই চ্যানেলের মাধ্যমে ছাড়া প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখে নিতে পারবেন। দর্শক, আমরা আজকে যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করব, এটা একটা ছোট্ট একটা ড্রয়িং। এই বাড়িটা আমাদের যে জায়গার উপরে নির্মিত হচ্ছে সেটা হচ্ছে, এই বাড়িটার যদি আমরা প্রস্থের মাপটা দেখি সেটা পাচ্ছে হচ্ছে 28 ফিট। তো এখানে আমাদের যে মূল যে জমি আছে, জমির মেজারমেন্ট হচ্ছে আমাদের 34 ফিট হচ্ছে চওড়া। আর এখানে আমাদের যে ফ্লোর প্ল্যান যেটা হচ্ছে, ফ্লোর প্ল্যানটা হচ্ছে 28 ফিটের মধ্যে, অর্থাৎ দুই সাইডে আমরা 3 ফিট করে জায়গা এখানে ছেড়ে দিয়েছি। আর আরেকটি কথা হচ্ছে, এখানে এই ড্রয়িংটার যদি আমরা লম্বার মেজারমেন্টটা দেখি এখান থেকে শেষ পর্যন্ত, সেটা পাচ্ছে হচ্ছে 33 ফিট। আর আমাদের জমির মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 41 ফিট হচ্ছে আমাদের জমি। আর রাস্তার দিকে যে অংশ সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে 5 ফিট ছেড়ে রেখেছি অলরেডি, আর পিছনের দিকে আমরা 3 ফিট ছেড়েছি। অনেকে প্রশ্ন করতে পারেন যে চতুর্থ সাইডে এত জায়গা ছাড়লে বিল্ডিংয়ের সুবিধা কি? সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু বলি। আমি প্রায়ই এই কথাটা বলে থাকি, কারণ এটা মাঝে মাঝে বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যে বাড়ির ড্রয়িংগুলো করে থাকি বা আপনারা নিজেরা যদি কোনো কাজ করেন মিস্ত্রি দ্বারা, সেটা হচ্ছে দেখবেন যে মিস্ত্রি বা আপনার নিজের থেকেও ইচ্ছা হয় যে চতুর্থ সাইডে এত জায়গা ফেলে রেখে আসলে হবেটা কি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়ি তৈরি করার কারণে চতুর্থ সাইডে যে একটা ছোট যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপ দিয়ে আলো বাতাস প্রবেশের কিন্তু ভালো ব্যবস্থা আমরা করে দিতে পারি না। তো সেই কারণে এখানে বিল্ডিংয়ের চতুর্থ সাইড দিয়ে যদি আপনি 3 ফিট জায়গা ছাড়েন, অপোজিট সাইডে আরেকজন যিনি বাড়ি পরবর্তীতে বানাবেন বা অলরেডি বানিয়ে ফেলছে, তাহলে 3 ফিট আর 3 ফিট মিলে কি 6 ফিট একটা জায়গা এখানে পেয়ে গেলাম। এই 6 ফিট জায়গা থেকে খুব সহজেই বিল্ডিংটা মেরামত করা যাবে বা বিল্ডিংয়ের রং করা যাবে। এখানে ইলেকট্রিকের কাজ করা সহজ হবে, প্লাম্বিংয়ের কাজ করা সহজ হবে এবং বিল্ডিংয়ের চতুর্থ সাইড থেকে যে বারান্দাগুলো থাকবে এবং আপনার যদি চারপাশে ওয়ালে যে জানালাগুলো আছে, এই জানালাগুলো থেকে যেন ভালো মতো আলো বাতাস প্রবেশ করতে পারে এবং বিল্ডিংটা বাসযোগ্য হয়, সে উদ্দেশ্য করেই মূলত বিল্ডিংটা চতুর্থ সাইডে বেশ জায়গা এখানে ছেড়ে রাখা হয়। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে তো একটা জিনিস গেল, সেটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে প্লাম্বিংয়ের যে পিটগুলো আমরা সেট করি সেটা হচ্ছে বিল্ডিংয়ের চারপাশ থেকেই তো মূলত এটা ঘুরে। তো এই জায়গাটা যদি আমরা রেখে না দিই তাহলে বিল্ডিং তৈরির পরে যে এই জায়গাটা নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হয়। তো এই কারণে মূলত বিল্ডিংয়ের চতুর্থ সাইডে বেশ কিছু জায়গা ছেড়ে রাখতে হয়, অর্থাৎ এটা একটা সেটব্যাক, এটা একটা নিয়ম আছে, সেই নিয়ম মাফিক এই জায়গাটা ছেড়ে রাখতে হয়। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং সম্পর্কে যে কথাটা ছিল সেটা। আর এখন আমরা যে ফ্লোর প্ল্যানটা নিয়ে আলোচনা করব, যেহেতু এটা একটা ছোট একটা জায়গা, সেই জায়গাটিতে আমরা 3 রুম বিশিষ্ট একটা ফ্লোর প্ল্যান এখানে করেছি। সেটা হচ্ছে বাম পাশ থেকে আমরা বিল্ডিংয়ে প্রবেশের জন্য একটা রাস্তা রেখেছি, সেটা হচ্ছে সিঁড়িঘর থেকেই। এখানে হচ্ছে ক্লপসিক্যাল গেট থাকবে, সিঁড়িঘর থেকে আমরা মূলত বিল্ডিংয়ের ফ্লোরে প্রবেশ করব। আর এখানে হচ্ছে সিঁড়িঘরের চওড়াটা রাখা হয়েছে 7.5 ফিট, কারণ জায়গার পরিমাণ খুবই কম, এই কারণে জায়গাটা 7.5 ফিট রাখা হয়েছে। আর ফ্রন্ট সাইডের দিকে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম। 2টা বেডরুমের মেজারমেন্ট একই রকম, সামনের দিকে সেম ক্যাটাগরির 2টা বারান্দা রাখা আছে 2টা বেডরুমের সাথে। তো একটা বেডরুম আমরা পাচ্ছি 9 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট, আর একটু পাচ্ছি 9 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। ঠিক আমরা ড্রয়িং ডাইনিং স্পেসে যখন আসবো, এখানে বড় সড়ো একটা ড্রয়িং ডাইনিং স্পেস এখানে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 15 ফিট 4 ইঞ্চি। আমরা যে স্পেসটা পাচ্ছি সেটা হচ্ছে প্রস্থের মাপ, আর 21 ফিট 1 ইঞ্চি হচ্ছে এটার দৈর্ঘ্য। আর এখান থেকে যদি আরেকটা মাপ আমরা দেখি, এখান থেকে মূল মাপটা, সেটা পাচ্ছি হচ্ছে 17 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ বেশ বড় সড়ো এবং ভালো একটা ড্রয়িং ডাইনিং স্পেস এখানে পাওয়া যাচ্ছে।
আর যদি আমরা পিছনের দিকে আরেকটা মাস্টার বেডরুম করেছি, যেটা মেজারমেন্ট আমরা এখানে দেখছি 9 ফিট 5 ইঞ্চি হচ্ছে এটার প্রস্থ, আর এটা চওড়া হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি। আর এর ঠিক সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, যেটা 5 ফিট 8 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি। আর এখানে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসের সাথে একটা কমন টয়লেট আছে, যেটার মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 9 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট। আর এখানে কিচেনের যে মেজারমেন্ট সেটা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। দর্শক, এটা হচ্ছে আমাদের এই ড্রয়িংটা সম্পর্কে যে মূল আলোচনা সেটি। এই ধরনের ড্রয়িং এবং ডিজাইন যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ড্রয়িংটা যদি আপনারা আমাদের মাধ্যমে যদি বিল্ডিংয়ের ড্রয়িং এবং ডিজাইন করিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বার আপনারা দেখতে পাবেন সে নাম্বার থেকেই আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন। দর্শক, সকলে ভালো থাকবেন আশা করি। আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।